আমরা বলতে চাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এরকম কোনো অপশনই রাখতে চাচ্ছি না। গণহত্যাকারী কোনো দল যারা পরবর্তীতে আবার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে গিয়ে নিজেদেরকে সাধু সাজে যে হচ্ছে নিজেরা আবার বলবে যে হচ্ছে আমাদেরকে ভোট দিন। এই যেমন মোহাম্মদ আলী আরাফাত কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু কত কথা গতকালকে দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পোস্ট দিচ্ছে, মানে হচ্ছে এখন হঠাৎ সাধু হয়ে গেছে, নিরপেক্ষ নির্বাচন যাচ্ছে। সুতরাং এই যে সাধুরূপী বেশ্যাদের আমরা কোন ধরনের অপশনই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাচ্ছি না। জি, আমাদের আপনাদের পূর্ববর্তী এই প্রজন্ম ইন্টেনশনটা স্পষ্ট। আব্দুল হান্নান মাসুদ, এই ইন্টেনশনটা আমাদের স্পষ্ট। আমি একটু পূর্ববর্তী তারপরের সাথে একটু প্রজন্ম অ্যাড করি। আমি একটু বলি, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদেরকে এই যে এই অপশনটা রেখে যাওয়ার কারণে ৭২ থেকে ৭৫ দুঃশাসনের পরও বাকশাল কায়েমের পর এই অপশনটাকে রেখে যাওয়ার কারণে আমাদের এই প্রজন্মকে ২০০০ জনকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার আমি জনকে আহত এই হয়েছে। বিষয়টা একদম স্পষ্ট এবার করেছেন আবারও আব্দুল যদি হান্নান একই মাসুদ। এর অপশন পরের রাখা প্রশ্নটা হয়। একটু করে ফেলি, আপনি আপনি এটা শুদ্ধ করে উত্তর দেন যে মানুষ ভুলে যায়, আপনারা এর জন্য পরের প্রজন্মের কাছে সেই অপশনটাই রাখতে চান না। কিন্তু আগের প্রজন্ম মানে যে আগে যারা ভোট দিয়েছে তাদের কাছে তো অপশন ছিল, মানে আওয়ামী লীগ ছাড়াও আরও দল ছিল, কিন্তু তারা তো বারবার আওয়ামী লীগকে মানে ভোট দিয়ে কোনো কোনো সময় বেছে নিয়েছে, বিকল্প বিএনপিকে বেছে নিয়েছে, আরও তো দল ছিল, তাদেরকে তো আসলে বেছে নেয়নি। তাহলে আপনারা কিভাবে আসলে এই দায়িত্বটা নিয়ে নিচ্ছে যে মানুষকে ভুলিয়ে দেবেন, মানে মানুষ যেটা ভুলে যায় বা আপনারা অপশনই রাখতে চান না, এটা আপনারা কেন করবেন? এটাও কি একটা কর্তৃত্ববাদ হবে না? মানে মানুষের চয়েসটা আপনারা কেড়ে না, নেবেন? অবশ্যই কর্তৃত্ববাদ। এই কর্তৃত্ববাদের অধিকার আমাদের আছে, কারণ আমরা তো সেই কর্তৃত্ব নিয়েছি যেদিন আমরা বলেছি শেখ হাসিনা ক্ষমতায় থাকা সত্ত্বেও ৩০০ আসনে ৩৫০ জন এমপি থাকা সত্ত্বেও ৫০ জন মন্ত্রী থাকা সত্ত্বেও আমরা বলছি তারা ক্ষমতায় থাকতে পারবে না। এটা তো কর্তৃত্ব, এই দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তৃত্ব, আমরা বলবো এটা। অনেকে সুশীলতা দেখিয়ে বলতে পারবে না, অনেকে মনে করবে যে হচ্ছে এটা আমি কিভাবে বলি, আওয়ামী লীগের তো অনেক সমর্থক আছে, আমি কেন এটা বলবো। আর আমার এই সুশীলতাকে মানে সুশীলতার জন্য এটা খুব ক্ষতিকর হয়ে যাচ্ছে। আবার অনেক রাজনৈতিক দল মনে করবেন না আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগে আমার জন্য বিরোধী দল হিসেবে পারফেক্ট, কারণ আওয়ামী লীগ যে আকাম করেছে আমি আওয়ামী লীগের এই আকামের কথা বিক্রি করে আগামী ২০ বছর ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু যদি অন্য কোনো শক্তি যদি বিরোধী দলে এসে যায় বা হচ্ছে ক্ষমতায় তো এসে তো যায়, আব্দুল তাহলে হান্নান খুব মাসুদ ভোট সহজে দেন না, আমরা জনগণ সুবিধা বলুক করতে আওয়ামী পারবো না। লীগকে চাই না, তা কি করা সম্ভব না? মানে জনগণ আম- বলবে যে ২৪-এ আওয়ামী লীগ যা শুনেন, করেছে জনগণ তারপরে আর যদি আওয়ামী লীগকে জনগণ আনা যদি যাবে না। আওয়ামী লীগকে চাইতো, জনগণ যদি আওয়ামী লীগকে চাইতো সেই ৫ই আগস্ট কিংবা ৩রা আগস্ট ২রা আগস্ট ৪ঠা আগস্ট জনগণ রাস্তায় নেমে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিত। জনগণ আওয়ামী লীগকে চাই না বলে সবাই রাস্তায় নেমে আওয়ামী লীগকে প্রতিটা একদম ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে বঙ্গভবনের নেত্রী পর্যন্ত প্রত্যেককে এই দেশ থেকে তাড়িয়েছে, একদম ঠিক। প্রত্যেককে তাদের বাড়িঘর ছাড়া করেছে। তো আপনাকে বুঝতে হবে জনগণ তাদের সেই ইয়েটা তারা সেদিনই জানাই দিয়েছে, আপনি আবার হচ্ছে নতুন ভাবে কি চাচ্ছেন, তাহলে আর ভোটের নতুন দরকার ভাবে কি কি হয়? ভোট তাদেরকে তো আবার ৫ বছর পর পুনঃপ্রতিষ্ঠা পর করতে এজন্যই দরকার চাচ্ছেন। হয় আব্দুল হান্নান মাসুদ। একবারই যদি রায় দিয়ে ভোট জনগণ সব জানাতে ভোট পারে। তাদের জন্য হবে, আপনি ভোটকে কারা করবে? রাজনৈতিক দল। তো আপনার কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল যদি মনে হয় যে আপনার কাছে যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাহলে আপনি ভোটে আসতে দেন। আমার কাছে তো মনে হয় না আওয়ামী লীগ রাজনৈতিক দল।